ইদ্রিস পয়গম্বর বলেন, আমি কোনোদিন মানুষের কাছ থেকে একটা পয়সা পর্যন্ত বিনিময় করে খাই নাই। আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। আল্লাহ দোয়া কবুল করেছেন। আল্লাহকে বলেন, আল্লাহ তামুতু কাবলাল মাউত, মরার আগে আমি ইদ্রিস পয়গম্বর আরেকবার মরতে চাই। আল্লাহ আপনি আমি ইদ্রিস পয়গম্বরকে একবার মরণ দান করেন। আল্লাহ কয়, জিব্রাইল আজরাইলের মাধ্যমে ইদ্রিস পয়গম্বরের রূহ কবজ করো। আল্লাহ তাআলা ইদ্রিস পয়গম্বরের রূহ কবজ করলেন। আল্লাহ বলে, বন্ধু ইদ্রিস তুমি আর কি চাও? আমি আল্লাহ তাআলার কাছে বলো। ইদ্রিস পয়গম্বর কয়, আল্লাহ আমি একবার আপনার জান্নাতের মধ্যে থাকতে চাই। আল্লাহ তাআলা কয়, জিব্রাইল আমার বন্ধু ইদ্রিস নবীরে তুমি আরেকবার জান্নাতে নিয়ে যাও। ইদ্রিস নবী বলেন, আল্লাহ তাআলা সাথে সাথে আমার দোয়াটা কবুল করে আমারে জান্নাতে ঘুরাইলেন। জিব্রাইল আমারে অনুমতি দিলেন। আমি জান্নাতের মধ্যে প্রবেশ করলাম। জান্নাতের মধ্যে যখন প্রবেশ করলাম, জান্নাত থেকে জিব্রাইল আমাকে ঘুরাইয়া আমি ইদ্রিস নবী জান্নাত থেকে বের হইলাম। আমি জিজ্ঞাসা করলাম, জিব্রাইল আল্লাহ তাআলা আমি ইদ্রিস নবীরে জান্নাতে তো প্রবেশ করানোর অনুমতি দিলেন, তুমি জানো? বলে হ্যাঁ। বলে কয়বার ঢুকার অনুমতি দিলেন? বলে একবার। এবার ইদ্রিস পয়গম্বর বলেন, একবার ঢুকার জন্য বইলা আল্লাহ বলছেন আমারে বের হওয়ার জন্য, কথা সত্য? বলে হ্যাঁ। বলে তাহলে চলো, আমাদের জান্নাত ঘুরা শেষ। একটু আগানোর সাথে সাথে ইদ্রিস পয়গম্বর কয়, হে জিব্রাইল শোনো, যেহেতু জান্নাতের মধ্যে একবার গেলাম, কিন্তু দ্বিতীয়বার আরেকবার তো যাওয়া লাগবে। বলে কারণ কি? বলে একবার যাইব এই কারণে, কারণটা হইল আমি ইদ্রিস নবীর খরমগুলা জুতাগুলা জান্নাতে রেখে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি রেখে আসছেন? ইদ্রিস নবী বলেন, প্রথমবার ওয়াদাবদ্ধ ছিলাম জান্নাতের মধ্যে যদি প্রবেশ করি আমি জান্নাত থেকে বের হয়ে যাব, কিন্তু আমি দ্বিতীয়বার জান্নাতের মধ্যে প্রবেশ করলাম আমার জুতার জন্য। জিব্রাইল বললেন, ইদ্রিস পয়গম্বর আপনি জান্নাত থেকে বের হয়ে আসেন। আমি ইদ্রিস পয়গম্বর উত্তর প্রদান করলাম, রে জিব্রাইল আমি জান্নাত থেকে বের হব না, কারণ দ্বিতীয়বার ঢুকার সময় আমি অনুমতি চাইছি, কিন্তু বের হওয়ার কথা কিন্তু আমার সঙ্গে ওয়াদা ছিল না। এজন্য আমি ইদ্রিস পয়গম্বর জান্নাত থেকে বের হব না। জিব্রাইল বলে, আল্লাহ আপনার বন্ধু ইদ্রিস পয়গম্বর জান্নাত থেকে বের হতে চায় না। আমার আল্লাহ তাআলা কয়, তুমি তাড়াতাড়ি বলো বের হওয়ার জন্য। একবার, দুইবার, তিনবার যখন বললেন, ইদ্রিস পয়গম্বর জান্নাত থেকে বের হচ্ছেন না। এবার আমার আল্লাহ কয়, জিব্রাইল আমার বন্ধু যেহেতু জান্নাত থেকে বের হতে চায় না, বের হওয়া লাগবে না, আমার বন্ধুকে জান্নাতের মধ্যে থাকার জন্য দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল তার পূর্ব মুহূর্তে আল্লাহকে বলেছে, ও আল্লাহ আপনার বন্ধু ইদ্রিস পয়গম্বরকে আপনি জান্নাতে দিবেন, এটার কারণটা কি জানতে চাই। আল্লাহ তাআলা বলেছে, আমার ইদ্রিস পয়গম্বরের একটা স্বভাব হলো, ইদ্রিস পয়গম্বর কোনোদিন দুনিয়ার লালসায় লোভ লালসায় ছিলেন না। ইদ্রিস পয়গম্বর সব সময় আমার আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুলওয়ালা ছিলেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতেন। ইদ্রিস নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করতেছিলেন, জিব্রাইল বলেন, না আল্লাহ আপনার বন্ধু ইদ্রিস নবী উনি এটা করতে পারেন না, উনি অবশ্যই দুনিয়ার লালসা দুনিয়ার লোভ করতে পারে। আল্লাহ কয়, ইদ্রিস নবীরে পরীক্ষা করার জন্য আমি তুমি জিব্রাইলকে ক্ষমতা প্রদান করলাম, যাও রে আমার বন্ধু ইদ্রিস পয়গম্বরকে তুমি পরীক্ষা করো। আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে অনুমতি দেওয়ার সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সুরুত নিলেন, দাখিয়াতুল কালবির মানবীয় সুরুত আল্লাহ তাআলা জিব্রাইলকে নেওয়ার মতো ক্ষমতা দিয়েছিলেন। জিব্রাইল বলে, আমি একজন ফকিরের বেশ নিলাম, আগন্তকের বেশ নিয়া আমি আমার আল্লাহ তাআলার বন্ধু হযরতে ইদ্রিস নবীর সামনে যা দাঁড়াইলাম। ইদ্রিস নবীর সামনে দাঁড়ানোর সাথে সাথে ইদ্রিস নবী আমার সালাম প্রদান করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার বলেন, একজন আরেক সঙ্গে সাক্ষাৎ হইলে সালাম বিনিময় করা এটা শুধু আমাদের কথা না, আল্লাহর কথা, নবীর কথা, নবী সহ সকল নবীদের কথা। আমরা সবাই এই সালামের বিনিময় করার দরকার আছে না নাই? আমাদের সমাজের মানুষ হঠাৎ করে টাকা পয়সার মালিক হওয়ার পরে এবার আর এলাকার মানুষকে সালাম দেয় না। টাকা পয়সার মালিক রাস্তা দিয়ে হাঁটার সময় একবারে একটা ধুমধুমাধুম ভাবে হাঁটে, এলাকার বয়স্ক মানুষ দাড়ি পাকা মুরব্বীদেরকে সালাম দেয় না।
এর চাইতে আরো নিকৃষ্ট। এলাকায় যে ব্যক্তি অটো চালায়, রিক্সা চালায়, কৃষক, নিম্নবিত্ত, তাদেরকেও সালাম দেয় না। আবার সালাম দিলে আসসালামু আলাইকুম এর জবাব দেয় না। কথা বলেন না কেন? এই অহংকার আমাদের মাঝে রাখা যাবে না। সালাম বিনিময় করে এটা নবীদের সুন্নত। আপনারা একজন আরেকজনের মাঝে সালাম বিনিময় করবেন, এটা করলে অহংকার মুক্ত হয়। এবার ইদ্রিস পয়গম্বর সালামের জবাব দেওয়ার পরে, ইদ্রিস পয়গম্বর ছিলেন রোজা। কি ছিলেন? রোজা ছিলেন।